নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আজকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব ব্রোকলির পরোটা রেসিপি। পরোটা আমরা নানান রকমভাবে তৈরি করে খেয়ে থাকি, সকালে ব্রেকফাস্টে বা রাত্রে ডিনারে। সেরকমই আজকে একটা পরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ব্রোকলির পরোটা। তো তার জন্য আমি প্রথমে নিয়ে নেব পরিমাণ মতো আটা। আর পরোটাটা কিন্তু এখানে আটা দিয়ে তৈরি করব, ময়দা দিয়ে করব না। আটা দিয়ে তৈরি করলে পরোটাটা সুস্বাদু হবে। ময়দা কিন্তু শরীরের পক্ষে খাওয়াটাও উপকারী না, সেক্ষেত্রে আটা নেওয়াটাই ভালো। তারপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দেবো ওপর থেকে 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা একটু ময়ানের জন্য দিলাম, অল্প পরিমাণে দিয়েছি, তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো। এখানে আমি অল্প পরিমাণে ঘি দিয়েছি। আর এখন আমি লবণ আর ঘি ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব। লবণ আর ঘি ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেরকমভাবে আমরা নর্মাল রুটি বানাই সেরকমভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। তো খুব বেশি শক্ত করিনি, আবার খুব বেশি নরমও করিনি। এখন আমি আটাটাকে একটু রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি রেডি করে নেব পরোটার জন্য পুর। তো আটাটা ততক্ষণে রেস্টে থাক। এখন আমি নিয়ে নিচ্ছি একটা ব্রোকলিটাকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তারপর ব্রোকলির যে ডাটাটা হয় সেটা বাদ দিয়ে দিয়েছি। এখন আমি একটা প্লেটে ব্রোকলিগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা চাইলে মিক্সিতে গ্রেট করে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু ব্রোকলিটা একেবারে পাউডার হয়ে যাবে। আর গ্রেটারে গ্রেট করলে একটু দানা দানা থাকবে, সেটা কিন্তু ভালো হয়। তাই আমি একটা গ্রেটারের সাহায্যে দেখো এইভাবে সবকটা ব্রোকলি গ্রেট করে নেব। তোমরা চাইলে ব্রোকলিটাকে গোটা রেখেও এভাবে গ্রেট করে নিতে পারো, তাতে সুবিধা হয় ব্রোকলির বোটাটা ধরে। ব্রোকলিতে কিন্তু একটু দাগ ছিল, তাই আমি ব্রোকলিটাকে আগে ভালো করে কেটে নিয়েছি, তারপর আমি গ্রেট করে নিচ্ছি। তো একই রকমভাবে পুরো ব্রোকলিটা আমি গ্রেট করে নেব। তো দেখো আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে দেব মশলা। তো এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে আদা বাটা। তো সব কটা মশলা আমি এখন ব্রোকলির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এখন দেব অল্প একটু পরিমাণে জোয়ান। হাতের তালুতে এভাবে নিয়ে ঘষে নিয়ে তারপর দিয়ে দেব ব্রোকলির সঙ্গে জোয়ান। এখন আমি সমস্ত মশলা ব্রোকলির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে। আর এখন আমি লবণ দেব না, লবণ দিলে কিন্তু ব্রোকলি থেকে জল বার হয়ে আসবে, তখন পরোটাতে পুর ভরার সময় সমস্যা হবে। তাই এখন আমি লবণ অ্যাড করছি না, লবণটা একটু পরে অ্যাড করব। আগে মশলার সঙ্গে ভালো করে ব্রোকলিটাকে দেখো হাত দিয়ে দলে দলে এইভাবে মেখে নিতে হবে, যাতে ভালো করে মশলাটা ব্রোকলির সঙ্গে মিশে যায়। তো ব্রোকলিটা আমার মাখা হয়ে গেছে মশলার সঙ্গে। এখন আমি আটার থেকে লেচি কেটে নেব। তার আগে আটাটাকে একটু ভালো করে মেখে নেব। আবারও হাত দিয়ে একটু মেখে নেওয়ার পর আমি একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। পরোটাগুলো কিন্তু একটু মোটা মোটা হবে, সেই ক্ষেত্রে লেচিগুলো আমাদের একটু বড় বড় করে কেটে নিতে হবে। তো এখানে আমি যে পরিমাণে আটা নিয়েছি সেই পরিমাণে আমার এখানে 9টা লেচি হয়েছে, মানে 9টা পরোটা হবে আর কি। সবকটা লেচি কাটা হয়ে গেলে এখন আমি একটা বাটি মতো করে নেব, হাত দিয়ে এভাবে প্রেস করে লই বানিয়ে নিয়ে তারপর একটা বাটির মতো করে নেব। তোমরা যদি এভাবে না করতে পারো তোমরা একটু বেলে নিয়ে যেতে পারো লুচি আকারে, তারপর তোমরা পুর ভরতে পারো। আমি এইভাবে দেখো হাত দিয়ে প্রেস করে বাটি আকার করে নিচ্ছি একটু আটা দিয়ে দিয়ে। তো সব কটা লেচি
গোল করে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ করব, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো। তো দেখো আমার সব কটা লিচি গোল করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ব্রোকলির সঙ্গে লবণ। তো লবণটা ভালো করে ব্রোকলির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর আমি বাটির মধ্যে দিয়ে দেবো পুর। আর পুরটা একটু বুঝে শুনে দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না যাতে বেরিয়ে না যায়, তো সেই বুঝে দিতে হবে। তো এখন আমি একটু মুড়ে নেব উপর থেকে। তো এইভাবে তোমরা দেবে, তোমাদের পুর বার হবে না, কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, যতটা লাগবে ততটাই দিতে হবে। তো এইভাবে মুড়ে নিয়ে একটু আমি হাত দিয়ে প্রেস করে একটু গোল করে নিলাম, ব্যাস। এবার রেখে দেবো। তারপর একই রকমভাবে সব কটা আমি পুর ভরে নেব। তোমাদেরকে আরেকটা দেখাই। তো আটা দিয়ে করতে হবে, শুকনো আটা দিয়ে। তো যেরকম আমরা পুলি পিঠা বানানোর জন্য বাটি বানাই, সেইভাবেই বাটি বানিয়ে নিতে হবে। তো দেখো আরেকটা তোমাদেরকে দেখালাম। তো একটু বড় করে বাটিটা বানাচ্ছি, যতটা হয় আর কি। তো এখন আমি আবারও পুর ভরে নিচ্ছি। তো আবারও উপর থেকে মুড়ে দেব। ভালো করে মুড়ে নিতে হবে যাতে না বেরিয়ে আসে বাইরে, পুরটা যাতে না বাইরে বেরিয়ে আসে। তো একই রকমভাবে সব কটা লেচিতে পুর ভরে নেব। এরপর আমি ধীরে ধীরে বেলে নেব। তো সব কটাতে আমার পুর ভরা হয়ে গেছে। দেখো এখন আমি আটা দিয়ে বেলে নেব। আর একটু হালকা হাতে বেলে নিতে হবে, খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না। তোমরা যদি রুটির মতো গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলনার সাহায্যে না বেলতে পারো, হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে পারো। দেখো তোমাদেরকে একটা পরোটা বেলে দেখালাম। এখন তাওয়া গরম হয়ে গেলে তার উপরে দিয়ে দিলাম একটা পরোটা। এখন আরও একটা পরোটা বেলে নিচ্ছি। দেখো কিন্তু বাইরে বার হয়ে আসছে না, খুব সুন্দরভাবে হয়েছে। তো এরপর আমি রুটিটাকে উল্টে পাল্টে সেঁকে নেব। তো ভালো করে সেঁকা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব সাদা তেল। আবারও তেল দিয়ে রুটিটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু কিন্তু বার হয়নি পুর বাইরে। এই সাইডে উপর থেকে একটু যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু হাতে লেগে ছিল, সেটা উপর থেকে দেখা যাচ্ছে, বাইরে কিন্তু একটু বার হয়নি। খুব সুন্দরভাবে হয়েছে। তোমরা এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুব টেস্টি হয়েছিল ব্রোকলি পরোটা। খেতে কিন্তু দারুণ হয়েছিল সত্যি। সকালে ব্রেকফাস্টে বা রাত্রে ডিনারে তোমরা এইভাবে ব্রোকলি পরোটা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। তো আরও একটা সেঁকে নিচ্ছি। তো একই রকমভাবে সব কটা পরোটা সেঁকে নেব, তারপর তেল দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে। তো তোমরা এইভাবে ব্রোকলি পরোটা যদি বানিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও কে কে এইভাবে ব্রোকলি পরোটা বানিয়েছো। আর আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর তোমরা সার্ভ করো তোমাদের পছন্দ খাবারের সঙ্গে, আচার, চাটনি, সস, আবার দই, সবজি, ভাজা, যে যার মতো সব কিছুর সঙ্গে খেতে লাগে কিন্তু দুর্দান্ত।
বন্ধুরা এই কীরকমভাবে সব কটা পরোটা আমি ভেজে নিয়েছি। তো আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি যে পর্যন্তই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখাবে একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো। টাটা, বাই, গুড নাইট।